কমরেড সবাই মিলে অস্ত্র নিন সংগ্রাম আইনের শাসন প্রতিষ্ঠান চলছে সংগ্রাম চলছে চাকরি কোথায় গেল অভিযোগ পুতুল পুতুল চাকমা বিজেপি সরকারের জবাব চাই এটা হচ্ছে সোনাইমুড়ি শান্তিপুর সোনাইমুড়ি। এখানে আমাদের পথা আছে জঙ্গল কাটিং এর পথা ক্রিয়া আস্থা দূরে শাটডাউন করে আমাদের এরিয়া একটা জায়গাতে শাটডাউন করে রেখে দেয়। এই চলছে অবস্থা। আর বিদ্যুতের যে পরিষেবাটা এটা একটু রাত্রিবেলা হয়ে গেলে পুরোই পরিষেবা রুরাল এরিয়ার মানুষ পরিষেবা পায় না। যাতে অন্তত গাড়ি দিয়ে হলো পানির জল পক্ষ থেকে গ্রামীণ রাস্তাঘাট যে অবস্থা এই অবস্থার নিরসনের জন্য সংস্কার করার জন্য আমরা মাননীয় এসডিএম সাহেবের সঙ্গে যোগাযোগ করি, ডেপুটেশন দিই। বিদ্যুৎ পরিষেবা নিয়মিত করা। বিদ্যুতের এমন একটা সমস্যা, জঙ্গল কাটার নামে পুরাটা শাটডাউন করে রাখা দেয়। একটা অংশ জঙ্গল কাটিং করব আর পুরা গ্যাংটাই শাটডাউন করে রাখিয়া দেয়, যার ফলে বিদ্যুতের অসুবিধা হয়। গ্রামীণ এলাকায় যদি বিদ্যুৎ যায় দিনের পর দিন 24 ঘন্টা 48 ঘন্টা পরে আমরা বিদ্যুৎ পাইতে হয়। এটা একটা পরিষেবাটা নিয়মিত করা লাগে আমরা দাবি রেখেছি। পানীয় জলের ব্যবস্থা, অনেকটি পাড়া আছে যেখানে শুধু সাপ্লাইয়ের জলের উপর নির্ভরশীল, কিন্তু বিদ্যুতের কারণে হোক আর মেশিনের কারণে হোক সেখানে পানীয় জল পাওয়া যায় নাই। আমরা দাবি করেছি কৈলাসহর কুমারঘাট নতুন রাস্তা জল নিষ্কাশনের ব্যবস্থা। অনেক জায়গায় কালভার্ট করতেছে, যে কালভার্টের অনেক নিচে এই জলাশয় জমিয়া থাকে, আরো গভীর করার দরকার, যার ফলে কালভার্টটি উপরে করায় সেখানে বাড়িঘর পর্যন্ত জলের নিচে চলে যায়, ক্ষেতের জায়গায় ক্ষেত হইতেছে না। এর কারণে আমরা জল নিষ্কাশনের ব্যবস্থার দাবি আমরা করেছি। কৈলাসহর কুমারঘাট পুরান রাস্তার সংস্কারের কথা আমরা বলেছি। আপ টু শান্তিপুর পর্যন্ত পুরান যে রাস্তা আছে কৈলাসহর কুমারঘাটে এমন অবস্থা হয়েছে যে একটা সাইকেল লইয়া যাওয়ার উপায় নাই, ভাঙ্গাস। আমরা অতি সত্বর সেটা মেরামত করার দাবি জানিয়েছি। আমরা দাবি করেছি রেগার কাজের সঠিক মজুরি। রেগার মজুরি হচ্ছে 212 টাকা, কিন্তু শ্রমিকরা কাজ করে পায় 100 টাকা, 150 টাকা, 175 টাকার উপরে কোনো শ্রমিক পায় না। আমরা বলছি যে সঠিক মজুরি সরকারের কর্তৃক যে মজুরি 212 টাকা, সেই 212 টাকা প্রদান করতে হবে এবং 200 দিনের কাজের নিশ্চয়তা দেওয়ার জন্য। কাজ সরকার বলেছিল 100 দিনের কাজ, কিন্তু আমরা দেখি গ্রামে গঞ্জে 30-40 দিনের উপরে কোনো কাজ হয় না। সেখানে আমরা দাবি রেখেছি 200 দিনের কাজ নিশ্চয়তা করার জন্য। আমরা দাবি করেছি করোনায় প্রাণহানিদের মুখ্যমন্ত্রীর ঘোষিত অনুদান দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে করোনায় যাদের প্রাণহানি হবে তাদেরকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, কিন্তু আমরা দেখি এই কুমারঘাট সাব ডিভিশনে অনেক লোক প্রাণহানি হয়েছে, কিন্তু কেউ এখন পর্যন্ত কোনো টাকা পায়নি। আমরা দাবি রেখেছি অতি সত্বর সেই মুখ্যমন্ত্রীর ঘোষিত 10 লক্ষ টাকা জনগণের যারা মারা গেছে তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা দাবি রেখেছি সামাজিক ভাতা 2000 টাকা করার জন্য। মুখ্যমন্ত্রী এই পার্টি বিজেপি পার্টি নির্বাচনের আগে তারা ইস্তাহারে বলেছিল যে 2000 টাকা ভাতা সামাজিক ভাতা করা হবে। আমরা দেখলাম যে বামপন্থী সরকার যে
700 টাকা করেছিল, সেটা বাইরে 1000 টাকা করা হয়েছে, কিন্তু 2000 টাকা করা হয়নি। আর ভাতা, অনেক ভাতা ভেরিফিকেশনের নামে বাতিল করা হয়েছে, বিভিন্ন অজুহাতে বাতিল করা হয়েছে। আমরা বলেছি যে অতি সত্বর সেই ভাতাগুলি পুনরায় চালু করার জন্য। এই 8 দফার দাবি নিয়ে আমরা আজকে মহকুমা শাসকের কাছে মিলিত হয়েছি। শাসক আশ্বাস দিয়েছেন যে ওনারা সাধ্যমতো ওনারা চেষ্টা করবেন, তাদের আওতায় সেগুলা ওনারা দেখবেন, আর অন্য ডিপার্টমেন্টের সেগুলা সেখানে আলোচনা করবেন, এই আশ্বাস আমাদের দিয়েছেন।